হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব শতকরা এবং সময় ও কার্য থেকে বিগত বছরে RRB NTPC এক্সামে আসা প্রশ্নোত্তর নিয়ে। তো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, আমরা ইতিমধ্যেই নাম্বার সিস্টেম, প্রফিট অ্যান্ড লস এবং লসাগু গসাগু থেকে বিগত বছরে আসা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি দেখে না থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি দেখে নেবে। আমি ফ্রেন্ডস প্রত্যেকটা ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এইভাবে ফ্রেন্ডস অবশ্যই আমরা বাকি যে টপিকগুলো রয়েছে সেটা ফ্রেন্ডস অবশ্যই আমরা কমপ্লিট করে নেব। দেন ফ্রেন্ডস অবশ্যই ম্যাথের পুরো সিলেবাসটি আমরা কমপ্লিট করে নেব। দেন ফ্রেন্ডস অবশ্যই আমরা ম্যাথ থেকে প্রচুর পরিমাণে মক টেস্ট নিয়ে আলোচনা করব, যাতে করে ফ্রেন্ডস অবশ্যই আমরা ম্যাথে এই বছরে 35 আউট অফ 35 স্কোর করতে পারি। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, আমরা এইভাবে রিজনিংয়ের পুরো সিলেবাসটা কিন্তু কমপ্লিট করে নেব। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, আমরা সপ্তাহে 3 দিন তোমার ম্যাথের ক্লাস দেবো এবং ফ্রেন্ডস সপ্তাহে 3 দিন কিন্তু আমরা রিজনিংয়ের ক্লাস দেবো ফ্রেন্ডস অবশ্যই কিছু দিনের মধ্যেই। তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি ফ্রেন্ডস অবশ্যই তোমরা সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো। এবং ফ্রেন্ডস তোমাদেরকে এতটুকু বলতে পারি, তোমরা জাস্ট ফ্রেন্ডস অবশ্যই এই চ্যানেলের উপর ভিত্তি করে ম্যাথে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বেসিকটা স্ট্রং হবে এবং ফ্রেন্ডস তোমরা মিনিমাম কিন্তু 30 স্কোর অবশ্যই করতে পারবে। এবং ফ্রেন্ডস আমরা কিন্তু সেইভাবেই কিন্তু ভিডিওটি নিয়ে আসবো, ঠিক আছে, বা ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করব। তো চলো ফ্রেন্ডস, অনেকটা সময় নিয়ে নিলাম, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ফ্রেন্ডস, আমাদের প্রথম প্রশ্ন, একটি গ্রামের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। যদি ওই গ্রামের বর্তমান জনসংখ্যা তোমার 2000 হয়, তবে এক বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, পাশেই কিন্তু আমি সালগুলো মেনশন করে দিয়েছি ফ্রেন্ডস, অবশ্যই তুমি কিন্তু চেক আউট করে নিও। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা যদি আমরা সলিউশন করি কী পাবো, তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু 100%-এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই 2000। আমাকে বের করতে হবে ফ্রেন্ডস অবশ্যই 110%-এর ভ্যালু, কেননা ফ্রেন্ডস অবশ্যই 10%-এর কিন্তু তোমার বৃদ্ধি পাচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, এই দু শূন্য কেটে দাও এবং ফ্রেন্ডস অবশ্যই 11 দুগুণে 22, পাশে দুটো শূন্য, অর্থাৎ ফ্রেন্ডস এক বছর পর ওই গ্রামের জনসংখ্যা হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 2200। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা কিন্তু তোমরা রেশিও মেথডও কিন্তু করতে পারো, ঠিক আছে। এই 10%কে ফ্রেন্ডস অবশ্যই তোমরা ভগ্নাংশে প্রকাশ করে নেবে, তারপর ফ্রেন্ডস অবশ্যই করে নেবে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা তোমার 1,75,000। যদি 5 বছর পর ওই গ্রামের জনসংখ্যা তোমার 2,62,500 হয়, তবে প্রত্যেক বছর ওই গ্রামের জনসংখ্যার বৃদ্ধির হার কত? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা একটু মডারেট রয়েছে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এই প্রশ্নটা যদি তোমরা নিজে থেকে সলভ করতে পারো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এটা বুঝবে যে তোমাদের পার্সেন্টেজের বেসিকটা কিন্তু ক্লিয়ার রয়েছে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এটাও কিন্তু আমরা খুব সহজে সলভ করতে পারি। কি বলছে, বর্তমান জনসংখ্যা তোমার রয়েছে 1,75,000, আর 5 বছর পর জনসংখ্যা হচ্ছে ফ্রেন্ডস অবশ্যই 2,62,500। আমরা ফ্রেন্ডস অবশ্যই 2,62,500 থেকে যদি 1,75,000 বিয়োগ করি, পড়ে থাকবে কত ফ্রেন্ডস অবশ্যই 25 আর 60 তোমার 85, আর ফ্রেন্ডস 87 আর ফ্রেন্ডস 500, অর্থাৎ ফ্রেন্ডস 87,500, ঠিক আছে। এটা কিন্তু তোমার বেড়ে যাচ্ছে কত বছরে ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু 5 বছরে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। কতর মধ্যে বাড়ছে ফ্রেন্ডস, অবশ্যই 1,75,000-এর মধ্যে, ঠিক আছে, 3টে শূন্য। তাহলে আমরা ফ্রেন্ডস অবশ্যই পার্সেন্টেজ বের করার জন্য 100 দিয়ে গুণ করে দেবো। তো দেখো ফ্রেন্ডস, এই 2 শূন্য, আচ্ছা 2 শূন্য দিয়ে কাটা দরকার নেই, পুরোপুরি কেটে যাচ্ছে ফ্রেন্ডস অবশ্যই। এটা দেখো ফ্রেন্ডস 87,500 ডবলই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমার 1,75,000, ঠিক আছে। তাহলে ফ্রেন্ডস অবশ্যই 87,500, আর এটার ডবল ফ্রেন্ডস অবশ্যই 1,75,500, অর্থাৎ ফ্রেন্ডস 1/2। আমরা জানি ফ্রেন্ডস 1/2, দ্যাট মিনস ফ্রেন্ডস অবশ্যই 50%, অর্থাৎ ফ্রেন্ডস 50% কিন্তু তোমার বেড়েছে ওই গ্রামের জনসংখ্যা 5 বছরে, ঠিক আছে। তাহলে এক বছরে বেড়েছে কত ফ্রেন্ডস, অবশ্যই 50/5 সমান সমান 10%, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এত কিছু কিন্তু করার দরকারই ছিল না ফ্রেন্ডস অবশ্যই, যখন আমরা এখান থেকে পেয়েছি না 1/2, অর্থাৎ ফ্রেন্ডস ছিল তোমার এটা এবং এটার অর্ধেক বেড়ে গেছে, দ্যাট মিনস তোমার 50% বেড়েছে। এবং ফ্রেন্ডস 5 বছরে 50% বেড়েছে, এক বছর ফ্রেন্ডস অবশ্যই 10 বছরে মানে 10%ই তো বাড়বে, তাই না ফ্রেন্ডস। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের অনেকের কিন্তু একটা কাটাকাটি প্রবলেম হতে পারে। তো চলো ফ্রেন্ডস, এটা আমরা ছোটো করেও কিন্তু কাটতে পারি, তোমাদের জাস্ট দেখানোর জন্য আমি ফ্রেন্ডস অবশ্যই এটা কাটানোর চেষ্টা করব। তো দেখো ফ্রেন্ডস, ছিল কত 87,500
বাই কত ছিল ফ্রেন্ডস, অবশ্যই 1,75,000। ঠিক আছে, অনেকে কাটতে সমস্যা হবে, ওর জন্য ফ্রেন্ডস এটা কিন্তু ছোটো করেও কিন্তু আমরা কাটতে পারি। তো দেখো ফ্রেন্ডস, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দাও। তো দেখো ফ্রেন্ডস, আমরা যদি 5 দিয়ে কাটি 3 5 15, তোমার 2 থাকছে 5 5 25। এটা যদি আমরা ফ্রেন্ডস 5 দিয়ে কাটি 5 একে 5, 3 থাকলো 5 7 35, আর ফ্রেন্ডস 2 থাকলো 5 5 25। এটাও যদি আমরা 5 দিয়ে কাটি 5 7 35, এটা যদি আমরা 5 দিয়ে কাটি তো দেখো ফ্রেন্ডস 3 5 15 আর 5 5 25, 5 7 তোমার 35। ঠিক আছে, আর এখানে একটা শূন্য আছে ফ্রেন্ডস, এখানে 3টে শূন্য হবে, এই শূন্য আর এই শূন্য কেটে দাও। তো দেখো ফ্রেন্ডস 5 10 50, অর্থাৎ ফ্রেন্ডস 5 বছরে তোমার 50% বেড়েছে, 1 বছর ফ্রেন্ডস অবশ্যই তোমার 10% বাড়বে। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস দেখে নেব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো ফ্রেন্ডস, বিশাল কোনো পরীক্ষায় 46% নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করে। যদি সে 52% নম্বর পেত, সে 5 নম্বর থেকে কিন্তু 8 নম্বর বেশি পেত। পরীক্ষায় তোমার 5 নম্বর কত সেটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, তোমার পরীক্ষায় 5 নম্বর কত এটা জানতে হতে পারে, অথবা ফ্রেন্ডস তোমাকে এটাও জানতে হতে পারে যে পরীক্ষায় মোট নাম্বার কত। ঠিক আছে, মোট নাম্বার কত। আরেকটা জানতে চাওয়া হতে পারে ফ্রেন্ডস অবশ্যই পরীক্ষায় কত শতাংশ পাস মার্ক রয়েছে। ঠিক আছে, পাস মার্ক রয়েছে, এটাও কিন্তু তোমার জানতে হতে পারে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, আমরা একটি প্রশ্নের মাধ্যমে কিন্তু 3টি বিষয় কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো, কেননা ফ্রেন্ডস এখানে কিন্তু 3টি বিষয় জানার কিন্তু আমাদের সুযোগ রয়েছে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, 46% নাম্বার পেয়েছে বিশাল, তখন সে কিন্তু 5 নাম্বার থেকে 10 নম্বর কম পেয়েছে। যখন সে 52% নাম্বার পেয়েছে, তখন ফ্রেন্ডস অবশ্যই সে কিন্তু 5 নম্বর থেকে 8 নম্বর বেশি পাচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, পার্সেন্টেজ কত বাড়ছে ফ্রেন্ডস, অবশ্যই তোমার 6% কিন্তু বাড়ছে। আর নম্বরে কত বাড়ছে ফ্রেন্ডস, অবশ্যই 18% বাড়ছে। এই জায়গায় কিন্তু অনেকের প্রবলেম হয়। ঠিক আছে, যে এখানে আমরা মাইনাস না করে অ্যাড কেন করলাম। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এটা ধরে না পাস মার্ক। ঠিক আছে, ফর এক্সাম্পল এটা আমি এ নাম দিলাম, এই এটা তোমার পাস মার্ক। ঠিক আছে, যখন সে 46% নাম্বার পেয়েছে, তখন কিন্তু ফ্রেন্ডস অবশ্যই সে 10 নম্বর কম পাচ্ছে, অর্থাৎ ফ্রেন্ডস -10 থাকছে। আর যখন সে 52% নাম্বার পাচ্ছে, তখন কিন্তু প্লাস সে 8 নম্বর পেয়েছে, অর্থাৎ ফ্রেন্ডস 5 নম্বর থেকে +8 পাচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, পার্সেন্টেজে বাড়ছে কত, অবশ্যই 6% বাড়ছে, এবং নম্বরে বাড়ছে কত ফ্রেন্ডস, অবশ্যই এই 6% 8 নম্বর বাড়ার জন্য ফ্রেন্ডস অবশ্যই এই 10টাকে কিন্তু সে কভার করছে, অর্থাৎ ফ্রেন্ডস এই 10টা কভার করলো। ঠিক আছে, তারপরেই ফ্রেন্ডস অবশ্যই 8-এর দিকে গেল, তাহলে 10 আর এই 8-এ 18, এর জন্য ফ্রেন্ডস অবশ্যই আমরা কিন্তু প্লাস করি। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস 6%-এর ভ্যালু কিন্তু দেখুন 18%, 1%-এর ভ্যালু ফ্রেন্ডস অবশ্যই 3%। ঠিক আছে, 1%-এর ভ্যালু ফ্রেন্ডস অবশ্যই 3%, 100%-এর ভ্যালু কিন্তু তোমার 300%, অর্থাৎ ফ্রেন্ডস আমরা বলতে পারি পরীক্ষায় মোট নাম্বার তোমার 300। ঠিক আছে, এটা যদি তোমরা বুঝতে না পারো ফ্রেন্ডস, অবশ্যই 6%-এর ভ্যালু তোমার 18%, 1%-এর ভ্যালু রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 18/6 ইন্টু তোমার 100, 318, 300, অর্থাৎ ফ্রেন্ডস 1%-এর ভ্যালু কিন্তু তোমার 300। ঠিক আছে, তাহলে পরীক্ষায় মোট নাম্বার রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 300। এবার আমরা বের করবো ফ্রেন্ডস অবশ্যই পরীক্ষায় 5 নম্বর কত, তাই না, যেটা আমাদের জানতে চাইছি। তো দেখো ফ্রেন্ডস, মোট তোমার 300 মার্কের পরীক্ষা, এবং এই 300 মার্কের পরীক্ষায় যদি সে 46% নাম্বার পেত, তাহলে কত পেত, 300 × 46/100 করতাম। এই 0 0 কেটে দাও। তো দেখো ফ্রেন্ডস 3 × 18 আর তোমার 3 4 12 1 13। তো দেখো ফ্রেন্ডস 346% যদি সে নাম্বার পেত, তাহলে কিন্তু সে 138 পেত, কিন্তু এই 138 পেয়ে কিন্তু সে পাস করতো না, 10 নম্বরের জন্য কিন্তু সে ফেল করে যাচ্ছে। তাহলে ফ্রেন্ডস অবশ্যই 10 নম্বর কিন্তু অ্যাড হয়ে যাবে, অর্থাৎ ফ্রেন্ডস পরীক্ষায় 5 নাম্বার কিন্তু তোমার 148 রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এরপর যদি ফ্রেন্ডস অবশ্যই আমরা 3 নম্বরে যে প্রশ্নটা রয়েছে পরীক্ষায় কত শতাংশ তোমার পাস মার্ক রয়েছে, সেটা যদি আমরা বের করার চেষ্টা করি, তো দেখো ফ্রেন্ডস আমরা এখানে করছি, আমরা কালারটা চেঞ্জ করে নেব, তাহলে কিন্তু সুবিধা হবে। তো দেখো ফ্রেন্ডস 148 নাম্বার কিন্তু তোমার পাস মার্ক, কতর মধ্যে, 300-র মধ্যে। 100-র মধ্যে কত, 2 0 2 0 কাটো, 3 4 12 আর তোমার 2 থাকলো 28, 3 9 27.5,
অর্থাৎ ফ্রেন্ডস পরীক্ষায় 5 মার্ক রয়েছে কিন্তু 49.5 মার্ক। ঠিক আছে, তিনটে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম একটি প্রশ্নের মাধ্যমে। এবং ফ্রেন্ডস তোমাদের এরকম যদি প্রশ্ন আসে ফ্রেন্ডস অবশ্যই এই তিনটে টাইপের কিন্তু প্রশ্ন হয়, এর বাইরে কিন্তু তোমাদের আর প্রশ্ন হবে না। ঠিক আছে, দেখে নেব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো ফ্রেন্ডস, কোনো সংখ্যা 27.5%-এর মান যদি 11 হয় সংখ্যাটি কত? খুবই সহজ প্রশ্ন ফ্রেন্ডস। কি বলছে 27.5, এটার মান কত বলেছে 11, 100-র মান আমাকে বের করতে হবে। তো দেখো ফ্রেন্ডস এই পয়েন্ট যদি আমরা তুলে দিই একটা শূন্য পাবো, আমরা 5 দিতে অবশ্যই কাটতে পারবো। 5 5 25, 5 5 25, 5 কুড়ি 100। ঠিক আছে, 5 কুড়ি 100, আর একটা শূন্য বসিয়ে দাও। তো দেখো ফ্রেন্ডস 5 11 55, তাই না? 4 5 20, পাশে একটা শূন্য, অত ফ্রেন্ডস 40। মোট সংখ্যাটি রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 40। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপর কি বলছে দেখো ফ্রেন্ডস, যদি কোনো সংখ্যার 75%-এর সঙ্গে 75 যোগ করা হয় তবে সংখ্যাটি পাওয়া যায়, সংখ্যাটি কত? তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই প্রশ্নটা কিন্তু আমরা দুটো মেথডে করতে পারি। এক নম্বর তোমার অপশান টেস্ট করে করতে পারি, দুই নম্বর ফ্রেন্ডস অবশ্যই আমরা যে বেসিক নিয়ম রয়েছে সেই বেসিক নিয়মেও কিন্তু আমরা করতে পারি। আমরা জানি ফ্রেন্ডস অবশ্যই যে কোনো সংখ্যা কিন্তু 100%। ঠিক আছে, আমি বেসিকটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে কোনো পার্সেন্ট ফ্রেন্ডস অবশ্যই যে কোনো তোমার সংখ্যা ফ্রেন্ডস অবশ্যই 100%। এবং ফ্রেন্ডস এই সংখ্যার 75%। ঠিক আছে, তো 100% থেকে যদি তোমার 75% কমেছে কত ফ্রেন্ডস অবশ্যই 25%। ঠিক আছে, এবং এই 25% এখানে বলেছে ফ্রেন্ডস অবশ্যই 75 যোগ করেছে। তো দেখো ফ্রেন্ডস 3 25 75, তাহলে ফ্রেন্ডস অবশ্যই 1-এর মান হয়ে যাচ্ছে 3, 100-এর মান কত হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 300। তোমরা যদি এটা বুঝতে না পারো বা এইভাবে যদি তোমরা করতে না পারো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা অপশান টেস্ট করে করতে পারো। তো দেখো ফ্রেন্ডস 300-র 75% কত? 75/100, 0 0 কাটো। আচ্ছা 5 5 25, 5 7 5 5 25 আর 3 7 21, আর তোমার 2-এ কত 22 23, তাই না? 3 7 21 আর 5 5 25 23। না, তো এটা 1 মিনিট ফ্রেন্ডস, আমি তাহলে 300 ইন্টু ফ্রেন্ডস অবশ্যই 75, 75%। ঠিক আছে, হ্যাঁ 0 0 কাটো। আচ্ছা 3 3 5 15, 3 7 21 22, ঠিকই আছে। তো দেখো ফ্রেন্ডস 200 তোমার 25 হচ্ছে, এবং ফ্রেন্ডস এর সঙ্গে যদি আমরা 75 যোগ করি তাহলে ফ্রেন্ডস অবশ্যই 300 পেয়ে যাচ্ছি, যেটা এখন তো ফ্রেন্ডস অবশ্যই তোমার ম্যাচ করে যাচ্ছে। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো ফ্রেন্ডস, ভুবনের বেতন প্রথমে 16% তোমার হ্রাস পায়, পরে কিন্তু 25% বৃদ্ধি পায়। ভুবনের বেতনের কত শতাংশ হ্রাস? এটা হ্রাস হবে, হ্যাঁ হ্রাস হয়েছে, এটা হ্রাস হবে, হ্রাস বা বৃদ্ধি পায়। তো দেখো ফ্রেন্ডস আমরা এইটা কিন্তু সাকসেসিভ মেথড করতে পারি, যেটা ফ্রেন্ডস অবশ্যই তোমাদের যখন কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু তোমাদের বলেছিলাম যে যখন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের একই জিনিসের উপর পরপর তোমার দুবার হ্রাস বা বৃদ্ধি বা হ্রাস হচ্ছে, সেক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই আমরা সাকসেসিভ মেথড লাগাতে পারি। তো দেখো ফ্রেন্ডস প্রথমে কিন্তু 16% তোমার হ্রাস পাচ্ছে, পরে ফ্রেন্ডস অবশ্যই তোমার 25% বৃদ্ধি পাচ্ছে। তো দেখো ফ্রেন্ডস প্লাসে মাইনাসে ফ্রেন্ডস অবশ্যই তোমার প্লাসে মাইনাসে মাইনাস 16 × 25/100। আর আমরা ফ্রেন্ডস সাকসেসিভ মেথডটা কি জানি, x + y + xy/100, এটাই আমরা সলিউশন করছি। তো দেখো ফ্রেন্ডস 16 25 থেকে 16 বাদ দিলে ফ্রেন্ডস অবশ্যই মাইনাস নয় 16 থেকে 25 থেকে যদি 16 বাদ দিই পড়ে থাকবে ফ্রেন্ডস অবশ্যই তোমার 4 5 9। ঠিক আছে, মাইনাস এখানে রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 25 কে 25, 4 5 100, 4 4 16। তো দেখো ফ্রেন্ডস 9 থেকে যদি আমরা 4 বাদ দিই পড়ে থাকবো ফ্রেন্ডস অবশ্যই 5, এটা ফ্রেন্ডস অবশ্যই কিন্তু প্রফিট হবে। হ্যাঁ, তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখেন নেব পরবর্তী প্রশ্ন। আমি এই প্রশ্নটা আরেকবার সলিউশন করে দেবো ফ্রেন্ডস। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস প্রথমে কিন্তু তোমার 16% হ্রাস পাচ্ছে, ঠিক আছে, পরে কিন্তু 25% বৃদ্ধি পাচ্ছে। দেখো মাইনাসে প্লাসে মাইনাস হয় আমরা জানি, 16 × তোমার 25/100। তো দেখো ফ্রেন্ডস 4 25 100, 4 4 16। তো দেখো ফ্রেন্ডস 25 থেকে যদি আমরা 16 বাদ দিই 9 পড়ে থাকে,
মাইনাস, এখানে মাইনাস রয়েছে, এই মাইনাসটা এখানে নিয়ে চলে আসলাম, আর এখানে 4। তো দেখো ফ্রেন্ডস 9 থেকে 4 বাদ দিলে 5 পড়ে থাকে, যেটা কিন্তু প্লাসে এসেছে, দ্যাট মিনস ফ্রেন্ডস অবশ্যই প্রফিট। দেখে নেব পরবর্তী প্রশ্ন কি বলছে। দেখো ফ্রেন্ডস একটি ফুটবল দল 80%, সরি এটা 80 নয় 40% হবে, হ্যাঁ এটা বাংলায় চলে এসেছে, এটা 40%। যে একটি ফুটবল দল 40% ম্যাচ হেরে যায় যদি জয়ের ম্যাচের সংখ্যা তোমার 75 হয়, তবে মোট কতগুলি ম্যাচ তারা খেলেছিল। তো দেখো ফ্রেন্ডস 60% সে ম্যাচ জিতেছিল এবং এই 60%-এর ভ্যালু বলেছে এখানে 75, ঠিক আছে। ম্যাচ খেলেছিল অ্যাকচুয়ালি 100%। এই শূন্য কাটো, তো দেখো ফ্রেন্ডস 3 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6, 3 দিয়ে, আচ্ছা 3 দুগুণে 6 আর তোমার 1 3 5 15, 5 দুগুণে 10, 5 5 25, অর্থাৎ 5 25 ফ্রেন্ডস অবশ্যই 125। তাহলে মোট সংখ্যা ছিল ফ্রেন্ডস অবশ্যই ম্যাচের 125টি। অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলছে, দেখো ফ্রেন্ডস একটি নির্বাচনী কেন্দ্রে 90% ভোটার ভোট দেয়, ঠিক আছে। তার মানে তুমি বলো যে 10% ভোট বাতিল হয়েছে, তাই কি না বলো। তাহলে 10% ভোট বাতিল হয়েছে, তারপর কি বলছে দেখো মোট ভোটের 80% বৈধ ভোট, ঠিক আছে। মোট ভোটের মানে 80% বৈধ ভোট, ঠিক আছে, এটাও আমরা বুঝতে পারলাম। তারপর কি বলছে বৈধ ভোটের, এখানে একটা কমা দাও, আচ্ছা বৈধ ভোটের 60% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী, তাই না, এখানে বিজয়ী প্রার্থী হবে, বিজয়ী প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে এত ভোটে পরাজিত করে, মোট বৈধ ভোটের সংখ্যা কত। অর্থাৎ ফ্রেন্ডস প্রথমে বৈধ ভোটের সংখ্যা কত জানতে চাইছে, প্রথমে না ফ্রেন্ডস অবশ্যই যেটা তোমার বৈধ ভোট সেটা কিন্তু জানতে চাইছে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস আমি ধরে নিলাম বৈধ ভোটের সংখ্যা এক্স, ঠিক আছে। তারপর ফ্রেন্ডস অবশ্যই তোমার 90% ভোট বৈধ 100-র মধ্যে, মানে ভোট দেয়, এর মধ্যে আবার ফ্রেন্ডস অবশ্যই বৈধ ভোট তোমার 80%, 80/100। এর মধ্যে আবার 60% কিন্তু বিজয়ী প্রার্থী পায়, 60/100, ঠিক আছে। বিজয়ী প্রার্থী তোমার 60% ভোট পায়, অর্থাৎ 60/100। আর এটা সমানই কিন্তু বলেছে এই এত 64,800, তাহলে 64,800। চলো এটা আমরা কাটাকাটি করি। আচ্ছা এটা যদি আমরা ইউনিট ডিজিট করি, না হবে না। তো দেখো ফ্রেন্ডস এটা আমরা কাটাকাটি করতে হবে, 64,800 আর এখানে 64,800, ঠিক আছে। আচ্ছা তোমরা 0 0 কাটো, 1 2 3টে 0, আর এখানে তোমার 2টো 0, 5টা 0 কিন্তু আমরা কেটে দেব, কেটে দাও, 4টে আর একটা 5টা, একটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, ঠিক আছে। এবার যদি আমরা করি 10 রয়েছে না, এই 10টাকে আমরা ওড়াতে পারি কিনা দেখি। আচ্ছা 5 দুগুণে 10 আর এই তোমার 4 দুগুণে 8, তারপর আসছে ফ্রেন্ডস চলো ফ্রেন্ডস এটাকে আমরা আরেকবার একটু সাজানোর চেষ্টা করি, এটা কোথাও কি ভুল হয়েছে। 1 মিনিট, আমি ধরে নিলাম মোট তোমার বৈধ ভোটার এক্স, এর মধ্যে 90% তোমার বৈধ ভোট 100-র মধ্যে, 80% তোমার বৈধ ভোট 100-র মধ্যে, এর মধ্যে আবার তোমার বিজয়ী প্রার্থী পেয়েছে 60%, 60/100, এটা সমানই কিন্তু বলেছে তোমার 64,800, 64,800। আমরা যদি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিই, আচ্ছা কেটে দিলাম, থাকলো ওগুলা, আর এই শূন্যটা আমরা কেটে দিই, ঠিক আছে। এরপর যদি আমরা 6 দিয়ে কাটি, তো দেখো ফ্রেন্ডস 6 × 6 0, 6 আসছে 48, অর্থাৎ 1080। তাহলে এখান থেকে পেলাম কত আমরা 1080, ঠিক আছে। তারপর এটা যদি আমরা কাটি 9 দিয়ে কাটা, অবশ্যই 9 দিয়ে কাটবে, এটা যদি কাটি তো ফ্রেন্ডস অবশ্যই 9 কে 9, 9 দুগুণ 18, ঠিক আছে। 8 × 15 120, 8 × 15 কত 120,
আর এখানে দুটো শূন্য আর একটা শূন্য, তিনটে শূন্য চলে আসবে এখানে, একটা দুটো তিনটে, আর এখানে একটা শূন্য রয়েছে, চারটে শূন্য চলে আসবে। অর্থাৎ ফ্রেন্ডস তোমার অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখে নেব পরবর্তী প্রশ্ন। তো ফ্রেন্ডস এতক্ষণ পর্যন্ত আমরা তোমার পার্সেন্টেজ থেকে আসা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। এবার কিন্তু আমরা সময় ও কার্য থেকে আসা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো ফ্রেন্ডস অনেকগুলো প্রশ্ন ছিল তোমার পার্সেন্টেজ থেকে, যেগুলো কিন্তু ফ্রেন্ডস অবশ্যই কিছু প্রশ্ন ছিল যেগুলো একদম বেসিক, ওই বেসিক কোয়েশ্চেনগুলো কিন্তু আমি নিইনি, কারণ ফ্রেন্ডস ওগুলো তোমরা প্রত্যেকেই পারবে, ওর জন্য ফ্রেন্ডস নিইনি ফ্রেন্ডস অবশ্যই বেসিক কোয়েশ্চেন্সগুলো। ঠিক আছে, এখানে অনুরূপভাবে ফ্রেন্ডস অবশ্যই টাইম এবং ওয়ার্ক থেকেও তোমার বেসিক যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু আমি নিইনি। সেগুলো ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি নাও পারো তো টেনশন নয় ফ্রেন্ডস, যখন আমরা অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো করবো না সেগুলো ফ্রেন্ডস অবশ্যই সেই প্রশ্নগুলো কিন্তু আমরা এক্সাম্পল নিয়েই কিন্তু তোমাদের বোঝাবো। ঠিক আছে, তো ফ্রেন্ডস ওই প্রশ্নগুলো একদম বেসিক ছিল, ওর জন্য কিন্তু আমি নিইনি। ঠিক আছে, তারপর দেখো ফ্রেন্ডস আমরা সময় কার্য থেকে এই প্রশ্নটা নিয়েছি, এবং ফ্রেন্ডস এই প্রশ্নটা যদি তোমরা করতে পারো তাহলে ফ্রেন্ডস অবশ্যই টাইম অ্যান্ড ওয়ার্কের যে তোমার এই টাইপের যে প্রশ্নগুলো হয় এই টাইপের প্রশ্ন নিয়ে তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তো দেখো ফ্রেন্ডস টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে মূলত তোমার তিনটে টাইপের প্রশ্ন হয়। একটা তোমার ফ্রেন্ডস অবশ্যই এই টাইপের প্রশ্ন, আরেকটা টাইম রয়েছে ফ্রেন্ডস অবশ্যই পুরুষ মহিলা, আরেকটা ফ্রেন্ডস অবশ্যই তোমার ভগ্নাংশ থেকে কিন্তু তোমার বা কত গুণ কর্মক্ষম এরকম টাইপের কিন্তু প্রশ্ন হয়। ঠিক আছে, এবং এই প্রশ্নগুলো কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি ট্যাকেল করতে পারো তাহলে ফ্রেন্ডস অবশ্যই টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি আমরা একটি ভিডিওর মাধ্যমে কিন্তু তোমার টাইম অ্যান্ড ওয়ার্কের পুরো কনসেপ্টটা কিন্তু তোমাদের সঙ্গে ক্লিয়ার করব যখন আমরা অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে আলোচনা করব। তো দেখো ফ্রেন্ডস কী বলছে আমাদের প্রথম প্রশ্ন, এ কোনো কাজ তোমার 24 দিনে করতে পারছে। বি সেই কাজটি, এটা কিন্তু 2/5 অংশ। ঠিক আছে, 2/5 অংশ করে কত দিনে? 12 দিনে। তাহলে বি সেই কাজটি কত দিনে করতে পারবে ফ্রেন্ডস? অবশ্যই এখানে আমরা সলিউশন করে নেব 6 দুগুণে 12 530। অর্থাৎ ফ্রেন্ডস আমরা বলতে পারবো এ একটি কাজ তোমার 24 দিনে করে, বি সেই কাজটি তোমার 30 দিনে করে। ঠিক আছে, যদি তারা একসাথে 6 দিন কাজ করে তাহলে বাকি করে তাহলে কত শতাংশ কাজ বাকি রয়েছে? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সলিউশন করে নেব। চলো ফ্রেন্ডস আমরা সলিউশন করে নিই। আচ্ছা, এ করছে কত দিনে? 24 দিনে। বি করছে কত দিনে? অবশ্যই 30 দিনে, যেটা আমরা বের করলাম। 24 আর 30-এর লসাগু কত ফ্রেন্ডস? অবশ্যই 5 120। আচ্ছা 120। ঠিক আছে, দেখো ফ্রেন্ডস এখানে যে 120 নিতে হবে এমন কোনো ব্যাপার নয় ফ্রেন্ডস, বা লসাগুই নিতে হবে এমন কোনো ব্যাপার নয়। এখানে কিন্তু তোমরা 240ও নিতে পারো, 360 নিতেও পারো। ঠিক আছে, মোদ্দা কথা তোমার একটা মানে এমন সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দ্বারা এই 24 দ্বারাও কাটতে হবে, এই 30 দ্বারাও কাটতে হবে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস টোটাল কাজ রয়েছে তোমার 120 ইউনিট, তার মধ্যে তোমার 24 দিনের কাজটি এ কমপ্লিট করে নিচ্ছে। তাহলে ফ্রেন্ডস এ কত মানে একদিনে কত ইউনিট কাজ করে? অবশ্যই ফ্রেন্ডস 5 ইউনিট। ঠিক আছে, এটা তোমার 120 দিয়ে 24 দিয়ে ভাগ করলে 5 ইউনিট পেয়ে যাবে। তাহলে বি কত ইউনিট একদিনে কাজ করছে ফ্রেন্ডস? অবশ্যই তোমার 4 ইউনিট। এ প্লাস বি একদিনে কত ইউনিট কাজ করছে? অবশ্যই 4 আর 5 9 ইউনিট। এরা দুদিনে একসাথে কাজ করেছে কদিন ফ্রেন্ডস? অবশ্যই 6 দিন। তাহলে টোটাল কাজ করেছে কদিন মানে কত ইউনিট ফ্রেন্ডস? অবশ্যই 54 ইউনিট। টোটাল কাজ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 120 ইউনিট, এবং 120-র মধ্যে তোমার 54 যদি আমরা বাদ দিই পড়ে থাকবে ফ্রেন্ডস অবশ্যই 66 ইউনিট কিন্তু কাজ পড়ে থাকবে। অর্থাৎ ফ্রেন্ডস বাকি রয়েছে তোমার 66 ইউনিট কাজ। কিন্তু ফ্রেন্ডস আমাকে কিন্তু অংশে জানতে চাইছে, তাহলে ফ্রেন্ডস অবশ্যই আমরা বলবো 66 ইউনিট কাজ তোমার পড়ে রয়েছে কতর মধ্যে? 120-র মধ্যে। ঠিক আছে, আমরা যদি ফ্রেন্ডস অবশ্যই 6 দিয়ে কাটি, 6 11 66 আর তোমার 6 দুগুণে 12, অর্থাৎ ফ্রেন্ডস 11-20 অংশ কিন্তু কাজ রিমাইন্ডার বা বাকি রয়েছে। তাহলে অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এতগুলো স্টেপ অ্যাকচুয়ালি ফ্রেন্ডস করলাম, কিন্তু এতগুলো স্টেপও কিন্তু করার কোনো দরকার নেই, তোমার এই জায়গাতেই হয়ে যেত। ঠিক আছে, এই জায়গাতে তোমার যখনই তোমার পেলে তোমার 9, তাহলে 6 9 54, তাহলে 120 থেকে 54 বদলে 66 বাই 120, দ্যাট মিনস অ্যান্সার চলে আসতো। ঠিক আছে, চলে যাবো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা যদি তোমরা করতে পারো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের যে এই টাইপের প্রশ্নগুলো রয়েছে এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের বেসিকটা ক্লিয়ার রয়েছে। ঠিক আছে, কি বলছে দেখো ফ্রেন্ডস, এখানে আমি নামগুলো ইংরেজিতে রেখেছি। ঠিক আছে, আনমোল একটি কাজ 25 দিনে করতে পারে। ঠিক আছে,
গরিমার সাথে কাজটি 15 দিনেও করতে পারে, এটাও ঠিক আছে। তারপর কি বলছে দেখো, যদি আনমোল ও আয়েসমা, ঠিক আছে, আনমোল ও আয়েসমা একসাথে কাজটি 20 দিনে করতে পারে, তাহলে গরিমা ও আয়েশা একসাথে কাজটি কত দিনে করতে পারবে? তো দেখো ফ্রেন্ডস, খুব তো খিটিমিটি বিষয়টা দিয়ে দিয়েছে। আনমোল করছে কত দিনে? আচ্ছা, আমাকে একটু ছোট করে লিখতে হবে, তাই না? এইখানে লিখছি আনমোল একদিনে করছে ফ্রেন্ডস, অবশ্যই কাজটি কমপ্লিট করছে 25 দিনে। তারপর কি বলছে, আনমোল প্লাস গরিমা কত দিনে করছে? 15 দিনে করছে। তারপর কি বলছে, আচ্ছা আনমোল এখানে স্পেলিংটা অন্যরকম আছে, ঠিক আছে। আনমোল প্লাস কি বলছে, আয়েশা না এসমা বলেছে, তাই না? তাহলে আমি এস দিচ্ছি, ঠিক আছে। এরা করছে কত দিনে ফ্রেন্ডস? অবশ্যই 20 দিনে। তাহলে টোটাল কাজ কত হবে ফ্রেন্ডস? এই লসাগু, আমরা যদি এই লসাগুটা বের করে নেওয়ার চেষ্টা করি, 300 হবে। চলো ফ্রেন্ডস আমরা একবার চেক আউট করে নিই। 25, 15 আর 20, এটা যদি আমরা করি 5 দিয়ে যদি করি, 5 5 25, আর ফ্রেন্ডস অবশ্যই 3 5 15 আর 4 5 20। আচ্ছা 12 5 দিয়ে করছি, তাই না? 12 5 12 60, 60 120, কি 60 আর তোমার 5 530, তাই না? 300, সরি। তাহলে আমরা মোট কাজ পেয়ে গেলাম কত ফ্রেন্ডস? অবশ্যই তোমার 300 ইউনিট। 300 ইউনিট কিন্তু টোটাল কাজ, ঠিক আছে। তোমার এই 300 ইউনিট কাজ করতে তোমার 25 দিন লাগে। একদিনে কত ইউনিট লাগবে? অবশ্যই ফ্রেন্ডস তোমরা 300/25 করো। তো দেখো ফ্রেন্ডস, 5 5 25, 5 6 30, 5 12 60, তাই কি না বলো ফ্রেন্ডস? তাহলে এ করছে 12 দিনে, আমি এখানে লিখছি এ করছে 12 দিনে। আর আনমোল আর গরিমা এরা দুজনে মিলে তোমার কত দিনে করবে? তো দেখো ফ্রেন্ডস, 300/15, আবার ফ্রেন্ডস 5 3 5 15, 5 6 30, 60, আর তোমার 3 20 60, তাহলে এরা করছে 20 দিনে, আমি এইখানে করছি, ঠিক আছে। আর ফ্রেন্ডস এখানে বলছে আনমোল আর আয়েসমা, তাহলে 300, এটা যদি কাটি 300/20, 0 0 কাটো 15, তাহলে এই করছে 15 দিনে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে ফ্রেন্ডস, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। চলো ফ্রেন্ডস, এটা কিন্তু আমি একটু ইরেজ করেই তোমাদের বোঝানোর চেষ্টা করব, কারণ ফ্রেন্ডস তোমাদের মধ্যে যদি কনফিউজ থাকে তাহলে তো হবে না, তাই না? টোটাল কাজ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 300 ইউনিট। তাহলে ফ্রেন্ডস একদিনে তোমার 300 ইউনিট টোটাল কাজ, আর এই কাজটি কমপ্লিট করছে ফ্রেন্ডস অবশ্যই 25 দিনে। তাহলে একদিনে করছে ফ্রেন্ডস অবশ্যই তোমার 20 ইউনিট, 15 ইউনিট। আর আনমোল আর গরিমা মিলে ফ্রেন্ডস অবশ্যই তোমার 20 ইউনিট করছে, আর এরা করছে ফ্রেন্ডস অবশ্যই কত পেলাম ফ্রেন্ডস? তো ফ্রেন্ডস আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, আনমোল একটি কাজ 25 দিনে করতে পারে, গরিমার সাথে কিন্তু, আচ্ছা গরিমার সাথে কিন্তু কাজটি 15 দিনে করতে পারে। যদি আনমোল ও আয়েসমা একসাথে কাজটি 20 দিনে করতে পারে, তাহলে গরিমা ও আয়েসমা এর একসাথে কত দিনে করতে পারবে কাজটি? তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এই প্রশ্নটা যদি তোমরা নিজে থেকে করতে পারো না, তাহলে ফ্রেন্ডস অবশ্যই টাইম অ্যান্ড ওয়ার্কের যে এই টাইপের প্রশ্নগুলো হয়, এর বেসিকটা কিন্তু তোমাদের ক্লিয়ার রয়েছে। বেসিকটা ক্লিয়ার রয়েছে বলে ফ্রেন্ডস অবশ্যই এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমরা নিজে থেকে নামাতে পারছো, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস আমরা সলিউশন করে নেব। কি বলছে, আনমোলকে আমি এ দিয়ে ডিনোট করছি। আনমোল তোমার 25 দিনে করতে পারে একটি কাজ। আনমোল এর সাথে যদি সে গরিমা আসে, তাহলে কিন্তু তারা 15 দিনে কাজটি করতে পারবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই গরিমা, এরপর ফ্রেন্ডস অবশ্যই আনমোল এবং আয়েসমা বা ইয়েসমা, আমি এস দিলাম, এরা কিন্তু তোমার 20 দিনে কাজটি করতে পারে। এর লসাগু হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 300, আমরা একবার চেক আউট করে নেব এখানে ফ্রেন্ডস অবশ্যই 25, 15
আর 20। এটা যদি আমরা লসগু বের করি 5 দিয়ে করি 5 5 25, 3 5 15, 4 5 20, 3 4 12, 5 12 60। আচ্ছা 300 হবে ফ্রেন্ডস। ঠিক আছে, তাহলে ফ্রেন্ডস অবশ্যই টোটাল কাজ রয়েছে 300, আর এই টোটাল কাজটি সম্পূর্ণ করতে এর সময় লাগছে 25 দিন। তাহলে একদিনে এ কত ইউনিট কাজ করছে, এ বা আনমোল। ঠিক আছে, একদিনে ফ্রেন্ডস অবশ্যই তোমার 300/25, এটা যদি আমরা কাটাকাটি 5 5 25 আর 5 6 30, 5 12 60। আচ্ছা তাহলে 12 দিন লাগছে। এবং আনমোল এবং গরিমার তোমার কত দিন লাগছে, 300 বাই তোমার 15। তো দেখো ফ্রেন্ডস 5 দিয়ে যদি কাটি 3 5 15, 5 6 30, 20 দিন। আচ্ছা এ লাগলো 20 দিন। এবং আনমোল আর আইসমার কত দিন লাগছে দেখো ফ্রেন্ডস, 30/300/20, 0 0 কাটো 15, এ লাগছে কতদিন, 15 দিন। তো দেখো ফ্রেন্ডস এখানে আনমোল একা তোমার 12 দিন রয়েছে, আর এখানে আনমোল আর গরিমা মিলিয়ে ফ্রেন্ডস অবশ্যই তোমার 15 রয়েছে। তাহলে আনমোল ফ্রেন্ডস অবশ্যই 12, দ্যাট মিনস তোমার গরিমা 3, মানে এখানে তোমার গরিমা কাজটি 3 দিনে করতে পারে, অর্থাৎ গরিমার তোমার অংশ রয়েছে 3। আর এখানে ফ্রেন্ডস আনমোল এবং আইসমা মিলে ফ্রেন্ডস অবশ্যই 20, আর আনমোল একাই তো ফ্রেন্ডস অবশ্যই 12। তাহলে ফ্রেন্ডস অবশ্যই আইসমা রয়েছে কত, 8। তো দেখো ফ্রেন্ডস 3 আর 1 8, কিন্তু ফ্রেন্ডস অবশ্যই 11। অর্থাৎ ফ্রেন্ডস আইসমা এবং গরিমা এরা দুজনে মিলে কিন্তু তোমার একদিনে 11 ইউনিট কাজ করে, আর টোটাল কাজ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 300 ইউনিট। এটা যদি আমরা সলিউশন করি তো দেখো ফ্রেন্ডস সলিউশন করার দরকার নেই ফ্রেন্ডস, অবশ্যই 300/11 দিয়ে দিয়েছে, তাই অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপর কি বলছে দেখো ফ্রেন্ডস, কোনো কাজ এ, আচ্ছা এখানে এ হবে, হ্যাঁ এ কোনো কাজ 20 দিনে করতে পারে, বি সেই কাজটি 15 দিনে করতে পারে, সি সেই কাজটি এটা 18 দিনে হবে। হ্যাঁ এটা 18 দিনে হবে, 18 দিনে করতে পারে। বি সি একসাথে 4 দিন কাজ করার পর চলে গেলে বাকি কাজ এ কত দিনে করতে পারবে। সেম প্রসেস ফ্রেন্ডস, কী বলছে, এ কোনো কাজ 20 দিনে করতে পারে, বি সে কাজটি করতে পারে ফ্রেন্ডস অবশ্যই 15 দিনে, এবং সি সে কাজটি করতে পারে ফ্রেন্ডস অবশ্যই তোমার 18 দিনে। 15 20 এবং 18 এলসিএম হয়ে যাবে অবশ্যই ফ্রেন্ডস 180। তো দেখো ফ্রেন্ডস টোটাল কাজ রয়েছে অবশ্যই 180 ইউনিট, আর এই 180 ইউনিট কাজ করতে এর সময় লাগছে তোমার 20 দিন। তাহলে একদিনের ফ্রেন্ডস অবশ্যই সে কিন্তু তোমার 9 ইউনিট কাজ করছে এ। টোটাল কাজ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমার 180 ইউনিট, আর এই টোটাল কাজটি সম্পূর্ণ করতে বি এর সময় লাগছে 15 দিন। তার মানে ফ্রেন্ডস একদিনে বি করছে কত ইউনিট কাজ, অবশ্যই ফ্রেন্ডস 12 ইউনিট। তারপর কি বলছে দেখো, টোটাল কাজ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমার 180 ইউনিট, আর সি একদিনে তোমার টোটাল কাজটি তোমার সম্পূর্ণ করছে তোমার 18 ইউনিট দিনে। তাহলে একদিনে ফ্রেন্ডস অবশ্যই সে কিন্তু তোমার 10 ইউনিট কাজ করছে। ঠিক আছে, এরপর কি বলছে দেখো, বি অ্যান্ড সি একসাথে ফ্রেন্ডস অবশ্যই 4 দিন কাজ করলো, এবং বি অ্যান্ড সি একদিনে কত ইউনিট করছে ফ্রেন্ডস অবশ্যই 10 আর 12তে 22 ইউনিট, এবং এরা কিন্তু 4 দিন কাজ করেছে, অর্থাৎ ফ্রেন্ডস 4 22 88 ইউনিট কিন্তু কাজ করেছে। ঠিক আছে, তাহলে 180 টোটাল কাজ রয়েছে, এর মধ্যে ফ্রেন্ডস অবশ্যই 88 ইউনিট কিন্তু কাজ হয়ে গেছে। পড়ে থাকছে কত ফ্রেন্ডস অবশ্যই তোমার 2, আর এখানে তোমার 41 ছিল, দ্যাট মিনস 9, অর্থাৎ ফ্রেন্ডস 92 ইউনিট তোমার কাজ পড়ে থাকছে, এবং এই কাজটি সম্পূর্ণ করবে কে, এ, এবং এ একদিনে কাজ করে ফ্রেন্ডস অবশ্যই তোমার 9 ইউনিট। তাহলে 9×90 পড়ে থাকবে ফ্রেন্ডস অবশ্যই 2 আর নিচে 9 চলে আসবে, অর্থাৎ ফ্রেন্ডস বাকি কাজটি সম্পূর্ণ করতে এর সময় লাগবে 10×2 ইউনিট, মানে 9 দিন হবে। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার, তো
তো দেখো ফ্রেন্ডস এখানে অপশানগুলো দেওয়া নেই, অবশ্যই ফ্রেন্ডস 10×2 9 দিন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।